আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা নতুন যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি তারা কিভাবে কাজ করলে আমরা ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করতে পারবো এই বিষয়ে আজকের আলোচনাটা। তো ১ম বিষয় হচ্ছে ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করার জন্য আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি জাস্ট একটা স্কিল দিয়েই ক্লায়েন্টের সাথে বেশিদিন কাজ করা পসিবল হবে না আমার মনে হয়। যদি না আপনার স্কিলটা স্ট্রং হয়। যেমন আমি যদি বলি, তো আপনি ধরেন আপনি শুধু অ্যাড ক্যাম্পেইনের কাজ আপনি জানেন। আপনি Facebook বা Google Ads এর কাজ জানেন। তো এখন ক্লায়েন্টের কিন্তু ওই অ্যাড রান করার জন্য এর পাশাপাশি কিন্তু তার আরো অনেক কাজ প্রয়োজন হয়। যেমন তার অ্যাডটার জন্য কি বলে ওটাকে অ্যাডের জন্য ভিডিও তৈরি করতে হয়। তারপর অ্যাডের জন্য পোস্ট ডিজাইন করে নিতে হয়। তো এইজন্য আপনি ওই ক্লায়েন্টকে কিন্তু আরো অন্য মানুষের সাথেও কন্ট্যাক্ট করতে হয়। তো এখন আপনার আপনি যেটা আপনার প্রাইমারি একটা স্কিল থাকতে হবে যে আপনি প্রাইমারি হচ্ছে অ্যাড রান করেন। তো অ্যাড রানের পাশাপাশি আপনি কি শিখবেন? আপনি অ্যাড রানের পাশাপাশি ওটার সাথে রিলেটেড হচ্ছে ভিডিও এডিটিং আর হচ্ছে মানে পোস্ট ডিজাইনিং এর। এখন এখানে আপনার সময় নিতে হবে কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর, যে ৬ মাসে আপনি অ্যাডের পোস্ট ডিজাইনটা শিখবেন। আপনি ৬ মাস চেষ্টা করলে একটা সফটওয়্যার খুব ভালোভাবে শিখা যায় এবং আইডিয়াগুলো আপনি জাস্ট অন্য আপনি যখন একটা জিনিস ডিজাইন করবেন তখন আপনি সেখানে ওই রিলেটেড ডিজাইন, যেমন আপনি রিয়েল এস্টেটের একটা পোস্ট ডিজাইন করবেন, তো আপনি রিয়েল এস্টেটের ভিডিও দেখলেন। দেখে আপনি একটা সিমিলার এই ক্লায়েন্টের কনসেপ্টটার উপর বেস করে আপনি সিমিলার ওই জায়গা থেকে সকল কিছু মানে অ্যালাইন করে আপনাদের সাথে আপনার ওই পোস্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে যেটা যায়, আপনি ওরকম একটা ডিজাইন খুঁজে বাইর করবেন। তখন ওইটাকে আপনি কপি পেস্ট করবেন। তারপরে হচ্ছে জাস্ট আপনি কালারগুলা বা এগুলা একটু চেঞ্জ করবেন, একটু শেপটা আলাদা করার চেঞ্জ করবেন। আশা করি এভাবেই আপনি এগুলা করতে পারবেন। তো এখন মূল বিষয় আপনার প্রাইমারি একটা স্কিল থাকতে হবে এবং ওই স্কিলটার অ্যারাউন্ডে যত কাজগুলো আছে আপনি সেগুলো আপনাকে ধীরে, ধীরে শিখতে হবে। তাহলে আশা করা যায় যে আপনি লং টাইম ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আশা করি এখান থেকে আপনাদের অনেক ভালো কিছু করা সম্ভব। আমাদের কি হয় যে আমরা ধরেন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করা শিখছেন, তারপরে আর আপনি নতুন করে স্কিল বা নতুন করে কোনো কাজ শেখার দিকে ট্রাই করেন না। এতে করে প্রবলেম হবে যে আপনি বেশি দিন ক্লায়েন্টের সাথে লাস্টিং করতে পারবেন না। তো এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কারণ আমি শুরুর দিকে এরকম একটা স্কিল দিয়ে কাজ করতাম। তো ওই জন্য ক্লায়েন্ট আমার কাছে যাইতো না। তারপরেও আমার মনে হচ্ছিল যে মানে কোনো ক্লায়েন্টের সাথে যদি একটা জিনিস মানে ধরেন একটু ভালোভাবে ভালো রেজাল্ট না আসছে, তাহলে সে মানে আমতা-আমতা করতো। তো এখন যেমন আমি ক্লায়েন্টের ভিডিও এডিটিং করি, থাম্বনেল ডিজাইনিং করি, তারপরে টাইটেল ডেসক্রিপশন ওগুলাও করে দেই। তারপর হচ্ছে তার প্রমোশনাল যে কাজটা, অ্যাডও রানের কাজটা করি। তার মানে আমি যদি তাকে ভিডিও পাঠাই, সাথে থাম্বনেলটা পাঠাই, যখন আমার যদি ভিডিও এডিটিংটা তার একটু কম পছন্দ হয়, যদিও এরকম হয় না। তারপর কথার কথা বলছি, যদি একটু কম পছন্দ হয়, তারপরে কিন্তু থাম্বনেল ডিজাইনিংটা দেখে সে মনে করে না ঠিক আছে, পারফেক্ট, ওকে। তো এরকম করে আমার পরামর্শ